আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ফ্লোর ঢালাইয়ের খরচ নিয়ে কথা বলবো। তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে, এই ফ্লোরটা লম্বা হচ্ছে 12 ফিট আর চওড়া হচ্ছে 12 ফিট। তা এখানে এই ফ্লোরটি শুধু খোয়াবালি সিমেন্ট মিশিয়ে তারপর ঢালাই করা হচ্ছে, মানে এখানে কোনো রড ব্যবহার করা হয় নাই, শুধু ঢালাই করা হচ্ছে। তা এখন আমরা এরকম 12 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোর ঢালাই করতে কত টাকা খরচ হবে সেটা জানাবো। তারপর আবার এরকম 12 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোর যদি রড দিয়ে ঢালাই করা হয় তাহলে কত টাকা খরচ হবে সেটাও জানাবো। তারপর আবার এরকম 12 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোর যদি ইটের সলিং করে তারপর উপরে প্লাস্টার করে নেট ফিনিশিং দিয়ে ফ্লোর করা হয় তাহলেও কত টাকা খরচ হবে সেটাও জানাবো। তা প্রথমে আমরা এখানে যেভাবে করা হচ্ছে এভাবে শুধু ঢালাই করে ফ্লোর করলে কত টাকা খরচ হবে সেটা জানাবো। তাহলে এখানে স্কোয়ার ফিট আসে হচ্ছে 12 গুণ 12 144 ফিট। তা এখানে ঢালাইটি করা হচ্ছে 4 ইঞ্চি, তাহলে এখানে 144 স্কোয়ার ফিট ফ্লোর ঢালাই করতে খোয়া লাগবে হচ্ছে 33 ফিট। তা 130 টাকা করে ফিট হলে এখানে খোয়া লাগবে হচ্ছে 4290 টাকার। আর এখানে বালি লাগবে হচ্ছে 22 ফিট। তা লাল বালি সাদা বালি মিলিয়ে মোট বালি লাগবে হচ্ছে 1580 টাকার। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 6 ব্যাগ। তা 500 টাকা করে 6 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 3000 টাকা। আর এরকম 12 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোর ঢালাই করতে মিস্ত্রির খরচ পড়বে হচ্ছে 25 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। তাহলে এখানে 144 স্কোয়ার ফিট ফ্লোর ঢালাই করতে মিস্ত্রির খরচ লাগবে হচ্ছে 140 25 3600 টাকা। তাহলে 12 ফিট বাই 12 ফিট এরকম একটি রুমের ফ্লোর করতে মোট খরচ হবে হচ্ছে 12,470 টাকা। তবে এখানে আরেকটি খরচ বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে বালি ফিলিং করার জন্য একটা লেবার লাগবে, তাহলে একটা লেবারের খরচ হচ্ছে 600 টাকা। তাহলে এখানে মোট খরচ হবে হচ্ছে 12,470 যোগ 600 13,000 টাকা। তাহলে এখানে যেভাবে ফ্লোরটি ঢালাই করা হচ্ছে এরকম একটি ফ্লোর ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 13,000 টাকা। এবার আমরা জানাবো যে 12 ফিট বাই 12 ফিট এরকম একটি রুমের ফ্লোর যদি রড দিয়ে করা হয় তাহলে কত টাকা খরচ হবে। তাহলে রড দিয়ে এরকম একটি ফ্লোর করতে হলে এখানে এই খরচের সাথে রডের খরচটা বেশি ধরবো আমরা। তাহলে আগে আমরা রড ছাড়া ফ্লোরটার হিসাব পেলাম হচ্ছে 13,000 টাকা মিস্ত্রি খরচ সহ। তা এরকম একটি ফ্লোর রড দিয়ে করতে হলে আগে খরচ আমরা পেলাম হচ্ছে 13,000 টাকা, আর এর সাথে রডের খরচটা ধরবো। তা এখানে রড লাগবে হচ্ছে 50 কেজি। তা 1 কেজি রডের দাম হচ্ছে 90 টাকা। তাহলে এখানে রড লাগবে হচ্ছে 4550 টাকা। তাহলে 13,000 টাকার সাথে 4,500 টাকা যোগ দিলে আসে হচ্ছে 13,000 যোগ 4,550 17,500 টাকা। তাহলে 12 ফিট বাই 12 ফিট এরকম একটি ফ্লোর যদি রড দিয়ে ঢালাই করতে হয় তাহলে আপনাদের খরচ করতে হবে হচ্ছে 17,500 টাকা। এবার আমরা জানবো যে এরকম একটি ফ্লোর যদি ইটের সলিং করে তার উপরে প্লাস্টার করে নেট ফিনিশিং করে করা হয় তাহলে কত টাকা খরচ হবে। তা 12 ফিট বাই 12 ফিট একটি রুমের সলিং করতে ইট লাগবে হচ্ছে 432 পিচ। তা 12 টাকা করে পিচ হলে এখানে ইট লাগবে হচ্ছে 12 গুণ 432 5184 টাকা। আর এখানে বালি লাগবে হচ্ছে 16 থেকে 17 ফিট। তা 17 ফিট বালির দাম আসে হচ্ছে 700 টাকার মতো। আর এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 3 ব্যাগের মতো সিমেন্ট লাগবে। তা 3 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 500 গুণ 3 1500 টাকা। আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 4000 টাকার মতো। তাহলে 12 ফিট বাই 12 ফিট এরকম একটি রুমের ফ্লোর যদি ইটের সলিং দিয়ে তারপর উপরে প্লাস্টার করে নেট ফিনিশিং দেওয়া হয় তাহলে খরচ পড়বে হচ্ছে 11,384 টাকা। তাহলে এখানে আমরা হিসাব পেলাম হচ্ছে যে এরকম একটি ফ্লোর যদি রড ছাড়া শুধু ঢালাই করা হয় তাহলে খরচ পড়বে হচ্ছে 13,000 টাকা। আর এরকম একটি ফ্লোর যদি রড দিয়ে তারপর ঢালাই করা হয় তাহলে খরচ পড়বে হচ্ছে 17,500 টাকা। আর এরকম একটি ফ্লোর যদি আপনি ইটের সলিং করে তারপর প্লাস্টার করে নেট ফিনিশিং করেন তাহলে খরচ হবে হচ্ছে 11,300 টাকা। তাহলে এখানে আমরা হিসাব করে পেলাম সবচেয়ে কমের মধ্যে যদি ফ্লোর করতে চান তাহলে ইটের সলিং করে করতে হবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।